যে যার যার মতো চলে যাব। আমি তো জীবনেও সংসার করব না। আমি না জেনে আহাতকে বিয়ে করি যে ওর বউ আছে, বাচ্চা আছে, পরে জানতে পেরে সেই সম্পর্কে আমি থাকবো, কখনোই না, আমি চলে যাব। কিন্তু সামহাও তোমাদের ভাইয়া একদিন রাতে আমাকে আর তোমাদের ভাইয়ের এক্স ওয়াইফকে মানে একসার আম্মুকে বসাইয়া দেন, বলে যে ও ওকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে, ও দুইজনকে ছাড়াই থাকতে পারবে না, ওর তাকেও লাগবে, আমাকেও লাগবে। অনেক নিয়ে কথা টথা হয় যে যদি থাকতে হয় তোমরা দুইজনই থাকো, যদি থাকতে না হয় কেউ থাইকো না। আমার আর কিছু করার নেই, আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের বুঝানোর এই কক্সবাজার সেজন্যই নিয়ে আসছি। তো এরপর রাতে আমরা দুজনেই অনেক কান্নাকাটি করি, আমি আর তোমাদের ভাইয়ের এক্স ওয়াইফ দুইজনেই অনেক অনেক কান্নাকাটি করি। তারপরে দুইজনের সিদ্ধান্ত নেই যে না, দুইজনই থাকবে। একটা পর্যায়ে আমি বলে আমি চলে যাচ্ছি, তুমি থাকো, যেহেতু তোমার একটা বেবি আছে, তুমি ফার্স্ট ওয়াইফ। সে বলে না, তুই থাক, যেহেতু তোকে অনেক ভালোবাসে। তো সব কিছু মিলায় আমরা দুজন ডিসিশন নেই যে না, আমরা দুইজনেই থাকবো। আর অফারটা ফার্স্ট তার থেকেই আসে যে যেহেতু তোদেরও বিয়ে হয়েছে, একটা বৈধ সম্পর্ক, ডিভোর্স মানেই সমাধান না। সে এত সুন্দর সুন্দর বুঝবান কথা বলতো, আমি জানি না সেই কথাগুলো লাস্টের দিকে কোথায় চলে গেছিল। যাই হোক, দেন আমি কনভিন্স হই, ওকে ফাইন থাকবো। তারপর আমরা তোমাদের ভাইকে ঘুম থেকে উঠায় বলি যে ঠিক আছে, আমরা দুজনেই থাকবো তোমার লাইফে। তাহলে এখন লাস্ট 2 দিন মেয়েটাকে নিয়ে আসছি, ছেলে মেয়ে দুইটা আমাদের সাথে আসে, ওদের নিয়ে একটু এনজয় করি, মজা করি। কারণ প্রথম 2 দিনই আমরা কান্নাকাটি করে এইভাবেই গেছে আমাদের দিন, বাচ্চাগুলোও বেশি মজা করতে পারে নাই। তো তারপর লাস্টের 3-4 দিন আমরা অনেক অনেক মজা করি, যেখানে লাস্টে আমাদের 1 দিন থাকার কথা ছিল, আরও 2 দিন বাড়ায় আমরা সেখানে থাকি, অনেক মজা করি। আমরা পাহাড়ে ঘুরতে যাই, হিমছড়ি পাহাড়ে, তারপর অনেক অনেক নতুন নতুন জায়গায় ঘুরতে যাই, যেখানে অনেক মজা করি। তখন তো ভ্লগ করতাম না, তাহলে হয়তো আরও ভিডিও থাকতো, তোমরা দেখতে পারতা। এই ছবিগুলো লাস্টে এই জন্য আমি অ্যাড করে দিছি, যেহেতু আর কোনো ভিডিও নাই, তাই ছবিগুলো, আরও অনেক ভিডিও আছে কিন্তু সেগুলো একজন থার্ড পার্সন আছে যার ভিডিও এখন আর আমরা ইউজ করতে চাচ্ছি না, তাই সেই ভিডিওগুলো অ্যাড করি না, নয়তো ভিডিও আরও অনেক বড় হয়ে যেত। কারণ ম্যাক্সিমাম ভিডিওই আমাদের 3 জনের ছিল, কিন্তু যেহেতু সেই মানুষটা আমাদের সাথে নাই তাই দিচ্ছি না। আর আকসা যেহেতু আমাদের সন্তান, তোমাদের ভাইয়ার সন্তান, তাই ওর ছবিগুলো আমরা দিতেই পারি। তো অনেক কথা কি হয় বলা হয় না, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না। প্রতিনিয়তই তোমাদের ভাই আকসাকে মিস করে, আকসার ছবি দেখে, ওর ভিডিওসগুলো দেখে, কিন্তু হয় কি, ও তো ছেলে মানুষ, হয়তো বা অনেক কিছুই বলতে পারে না। তো ওর মেয়েকে ধরে রাখার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, সাথে আমিও চেষ্টা করে গেছি যে ওদের সংসারটা টিকানোর জন্য 2-2বার আমি আনতে গেছি, লাইফ রিস্ক নিয়ে। আমি জানি ওরা এভাবে ঝামেলা করবে, তারপর আমি বিশ্বাস করে আনতে গেছি, কিন্তু সেখানে তারা কি করছে সেগুলো তো সব তোমরা জানোই। যাই হোক, আমি একটা কথাই বলবো যে ভালো থাকুক, বাচ্চাটার ভবিষ্যৎ সুন্দর হোক, যেহেতু তার মা বাচ্চাটাকে একটা সুস্থ জীবন দিতে এখান থেকে চলে গেছে। তার নাকি 2টা মা থাকলে তার জীবনটা অসুস্থ হবে, সুস্থ হবে না। আর এখন নানির কাছে থেকে, বাবা নাই মা নাই, এখন খুব সুস্থ আছে সে। যাই হোক, একজন সন্তানের ভবিষ্যৎ তার মাই বেশি ভালো চিন্তা করতে পারে। আমি কিছু বললে আবার মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাবে। তার সন্তানের জন্য তারই হয়তোবা বেশি মায়া, হয়তোবা আমাদের সাথে থাকলে সত্যি মেয়েটার ভালো হইতো না। এখন নানির কাছে থেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ হবে, এমন একটা গ্রামে যেখানে স্কুল নাই, মাদ্রাসা নাই, কিছুই নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ফুপু নাই, চাচা নাই, কিছুই নাই। কিন্তু সেই মেয়েটা আসলে, তার মা বলছে তার ভবিষ্যৎ ওইখানে হবে, ওইখানেই হচ্ছে। যাই হোক, একটা কথাই বলবো যে এই সুন্দর সম্পর্কটা না ভাঙলেও পারতো সে। যখন এই মেয়েটা বড় হবে, মেয়েটা কিন্তু জানতে পারবে যে তার বাবা চেষ্টা করছে। আর স্টিল নাও তার বাবা 2টা বউ নিয়েই সংসার করতেছে। তার মা যেই দোষটা দিবে যে তার আম্মনির জন্য সে চলে গেছে, তার আম্মনি তাকে রাখে নাই, তার আম্মনি কিন্তু স্টিল, মানে ও আমাকে আম্মনি বলে ডাকে, স্টিল সতীন নিয়েই সংসার করতেছি। সেখানে আকসার আম্মু নাকি আখি সেটা কিন্তু ম্যাটার করে না, আমি কিন্তু সতীন নিয়েই থাকতেছি। সেখানে সে থাকলে আমি তাকে নিয়েই থাকতাম। এত সুন্দর লাইফ ছিল আমাদের। ব্লগগুলো দেখলে সবাই বুঝতে পারবে যে এত সুন্দর ভিডিও করে তারপর কিভাবে একটা মানুষ বলতে পারে যে না, আমি এখানে ভালো ছিলাম না। আমি আসলে জানি না মানুষ কিভাবে চোখের পলকে মিথ্যা কথা বলে। যাই হোক, তার বিচারও হয়তোবা আল্লাহ করছে, সে পাইছে তার ফল, সে মিথ্যা বলার ফল, বা আমাদের ছেড়ে যাওয়ার ফল। এখনও হয়তো বা সে প্রতিনিয়ত ভুগতেছে, আর নয়তো সে এখনও আমাদের ভিডিওতে কমেন্ট করতো না, আমাদের লাইভে এসে কমেন্ট করতো না। তো আমি একটা কথা বলবো কি, তাকে আনার চেষ্টা কিন্তু আমরা আপ্রাণভাবে করছি। আমি এতবার চেষ্টা করছি, আমার ফ্যামিলি থেকে প্রত্যেকটা মানুষ আমাকে বলছে তুমি কেন বারবার আনতে যাও। ওইখানে যাওয়ার পর কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট নিয়েই আমাদের ওইখান থেকে বেঁচে ফিরতে হয়েছে। আল্লাহর পরে আমার ফ্যামিলি আমাদেরকে ওইখান থেকে বাঁচিয়ে ফিরাইছে। কিন্তু প্রতিবারই কিন্তু আমার শুনতে হয়েছে যে সতীনকে আনতে যায়, এটা কখনো শুনছো? এত কি মায়া তোমার, যে মেয়েটা তোমাকে মেরে ফেলতে চাইছে বারবার, সেই মেয়েটাকে কিভাবে তুমি আনতে গেছো? আমি তো আর তাদের বুঝাইতে পারি না যে আমি আনতে গেছি 2টা কারণে। সর্বপ্রথম কারণ হচ্ছে আকসা, যে ওর জীবনটা সুন্দর হবে, ও বাবা মা 2জনের কাছেই থাকবে। আমি প্রতিবারই কিন্তু ওদের বাসায় এই কথা বলছি যে ঠিক আছে, আমি ডিভোর্স দিয়ে দেই, তুমি থাকো। আমি ওইখানে মেম্বারকে পর্যন্ত বলছি আপনি কাজে আনেন, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, ডিভোর্স পেপারে সই করে দিচ্ছি, ও যাক।
কিন্তু না, সে তারপরও থাকবে না। পরে তো জানতে পারছি যে তার অ্যাফেয়ারের জন্যই সে আর ফিরে আসে নাই। সে ভাবছিল হয়তো ওই ছেলেটা তাকে বিয়ে করবে, কিন্তু এটা কি হয় কখনো? একটা ছেলের সাথে নিজের সন্তানের কথা লুকায়া, নিজের শারীরিক সমস্যার কথা লুকায়া যদি কেউ প্রেম করে, তারপরে সেই ছেলেটা সব কিছু জানতে পারে না, কখনোই সেই ছেলেটা সেই মেয়েটাকে বিয়ে করে? কখনোই করে না। সব ছেলেই চায় যে একটা সুস্থ, একটা স্বাভাবিক মেয়েকে বিয়ে করুক। যেই মেয়ে নিজের সন্তানকে বলে যে চাচাতো ভাইয়ের মেয়ে, সেরকম মেয়েকে কেউই বিয়ে করবে না। নিজের শারীরিক অক্ষমতার কথা লুকায়া যে প্রেম করে, সে কখনোই সেই ছেলে তার সাথে থাকার পরে, সেই সমস্যাগুলো জানার পরে তাকে বিয়ে করবে না। সো আমি বলবো, আমি যদি আকসার আম্মুর জায়গায় থাকতাম, আমার একটা অসুস্থতা থাকতো, আমার একটা বেবি থাকতো, আমি অবশ্যই চিন্তা করতাম যে তাতে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতেছে। অনেক হাজব্যান্ড তো আছে যে একা একা সংসার করেও বউকে ভালোবাসে না, কিন্তু সতীন থাকা সত্ত্বেও তো ভালোবাসতেছে। সো আমার মেয়েটার কথা চিন্তা করে হলো আমি এখানেই থাকি। আর যেহেতু আমার মতো সতীন সে পাইছিল, তোমরা যারা এখন আমাকে চিনো অনেকেই বলো যে হ্যাঁ আপু, তোমার মতো সতীন পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, আখি আপু অনেক লাকি, এই জন্য তোমাকে পাইছে। তো সেও কিন্তু লাকিই ছিল। আখির থেকে তার প্রতি কিন্তু আমার রেসপেক্টটা বেশি ছিল, কারণ আখিকে আমি নিজে পছন্দ করে আনছি। আখি কিন্তু আমাকে মেনে নিছে, তার জন্য ওর প্রতি অনেক অনেক ভালোবাসা আমার আছে, কিন্তু ও সব জেনে শুনে আসছে। আর আকসার আম্মু কিন্তু হুট করে জানছে যে তার হাজব্যান্ড আমাকে বিয়ে করছে, তারপর যখন অনেক ঝড় ঝামেলার পর সে আমাকে মেনে নিছিল, যার জন্য আমার অনেক রেসপেক্ট তার প্রতি বেড়ে গেছিল। এটা আমার না, পুরো এই ভ্লগিং লাইফে সবার তার প্রতি একটা রেসপেক্ট ছিল যে সে তার হাজব্যান্ডের ভালোবাসাকে মেনে নিছে। সে স্যাক্রিফাইসটার মূল্যটা কিন্তু সে রাখে নাই। আলটিমেটলি কি সেই নামটা সে ধরে রাখতে পারলো না। সে অনেক অনেক খারাপ কাজ করছে। আরও এখন প্রতিনিয়ত এই যে কমেন্টগুলো করে, আমাদের লাইভে যারা থাকো তোমরা প্রতিনিয়ত কিন্তু কমেন্ট দেখলেই বুঝে যাও যে আপু ললিতা চলে আসছে। তো সেম এখন আরও সে নিজেকে আরও বেশি নিচে নামাচ্ছে এই কমেন্টগুলো করে। ওকে ফাইন, সে এখন চলে গেছে, তাদের ডিভোর্স হয়ে গেছে, আমি আবার হাতকে বিয়ে করাইছি। আমরা আলহামদুলিল্লাহ তিনজন এখন অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। সে 2 মাস ছিল তখনও আমরা ভালো ছিলাম, তারপরে এখনও আমরা এই লাইফটায় অনেক ভালো আছি, কারণ আখি যথেষ্ট ভালো। আখি তার মতো অভিনয় করে ভালো নেই আমাদের সাথে। আখি সত্যি সত্যিই ভালো আছে, আর আখি সত্যি সত্যি সম্পর্কটা মেনে নিয়ে আসে। আমি এখানে অভিনয় করে নাই, আখিও এখানে অভিনয় করে নাই, তাই আমাদের তিনজনের সম্পর্কটা অনেক সুন্দর আছে, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কিন্তু সে সম্পূর্ণ অভিনয় করে, নাটক করে সে থাকছে। তার তার একটাই মাথায় ছিল কি, হয়তো বা আকসাকে নিয়ে চলে গেলে আহাদ আমাকে ছেড়ে পাগলের মতো তার কাছে চলে যাবে। আচ্ছা, বাচ্চা দিয়ে যদি স্বামী আটকানো যাইতো তাহলে তো কখনো আহাদ আমাকে বিয়েই করতো না, তাহলে তো সেইভাবেই সংসার টিকায় রাখতো, সে তো আমাকে কখনোই বিয়ে করতো না। বাচ্চা ভালোবাসার একটা চিহ্ন মাত্র, বাচ্চা দিয়ে কখনো স্বামীকে আটকায় রাখা যায় না। তোমার স্বামীকে ভালোবাসায় মায়ায় আটকাইতে হবে, তুমি জোর করে কলার ধরে কখনো স্বামীকে আটকাইতে পারবা না। এই কথাটা আমি প্রতিটা মেয়ের জন্য বলবো। যদি তোমাদের হাজব্যান্ড কখনো দ্বিতীয় বিয়ে করে, কখনো সেই হাজব্যান্ডকে জোর করে আটকে রাখতে চাইও না, কখনোই পারবা না। কারণ ছেলেরা হচ্ছে উন্মুক্ত ঘোড়ার মতো, তারা যেখানে স্বাধীনতা পাবে তারা সেখানেই থাকবে। তুমি জোর করে চাপায়া নিজের দাস বানায় কখনো কোনো পুরুষকে আটকে রাখতে পারবা না। সেটা যদি করতে যাও, কোনো ঘরে যদি দেখো কোনো সংসারে যে মহিলারা সব কিছু পরিচালনা করে, মহিলাদের কথায় চলে, স্বামী মহিলাদের কথায় উঠবোস করে, সেখানেই কিন্তু সেই ছেলেরা দ্বিতীয় একটা বিয়ে করে, নয়তো এক্সট্রা অ্যাফেয়ারে জড়ায়। এখন কিন্তু এই 2023 সাল 24 সালে এসে কিন্তু এই এক্সট্রা অ্যাফেয়ারটাই বেশি হচ্ছে। এটা হচ্ছে কেন? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, হয়তো ওয়াইফের দোষ, নয়তো হাজব্যান্ডের দোষ। যে